হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক আমন্ত্রিত। তো আজকে বানাতে চলেছি আমি সজনে ডাঁটা আর সর্ষে পোস্ত দিয়ে তরকারি। তো চলো কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো। তো সজনে ডাঁটা পোস্ত বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সজনে ডাঁটা কেটে ছিলে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আধা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা এই ধরনের কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত, সাদা সর্ষে ও কালো সর্ষে 1 টেবিল স্পুন, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এবার চলে যাব রান্নার দিকে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে এতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এতে আমি প্রথমে দিয়ে দিব 5 ফোড়ন, তারপরে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছ তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি এতে দিয়ে দিব 5 ফোড়ন, তারপরে আমি এতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে আমি এতে দিয়ে দিব কেটে রাখা আলু। পেঁয়াজটা একটু ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। আলুটা লাল করে ভেজে নেবার পরে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি, আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। আলু আর ডাঁটা ভাজতে ভাজতে আমি এদিকে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসাথে পেস্ট করে নেব। আলু আর ডাঁটা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ, 1.5 টেবিল স্পুন নুন। নুনটা যে যার আন্দাজ অনুপাতে দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার রং হবার জন্য। এইগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি লাস্টে একদম বেগুন। বেগুন এই জন্যে প্রথমে দিইনি যাতে পুরো না গলে যায়, তাই জন্য বেগুনটা আমি লাস্টে দিচ্ছি। এটা বেগুন ছাড়াও হবে, যারা বেগুন খাও না তারা আলু আর ডাঁটা দিয়েও করতে পারো, কিন্তু বেগুন দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে। এখন আমি দিয়ে দিব
সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো এখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ডাঁটাগুলি। তো সর্ষে পোস্ত দিয়ে ডাঁটাটা বা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিব কুচানো টমেটো। এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিবার পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর দেখো বেগুনের অবস্থা, বেগুন কেমনি গলে গেছে। আর আগে দিলে বেগুন পুরো গলে ঘ্যাট হয়ে যেত। তো আলু আর বেগুন ডাঁটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। আর জল দিয়ে কিছুটা সিদ্ধ করে নিব আর একদম মাখা মাখা শুকনো করে নামাবো। তো জলটা সবাই নিজের আন্দাজ অনুসারে দিবে। যদি ঝোল খাবে তো একটু বেশি ঝোল রাখবে, যদি মাখা মাখা খাবে, যেহেতু সিদ্ধ প্রায় সব কিছুই হয়ে গেছে, তাহলে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার আমরা কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ঢাকনা তুলতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো তো মোটামুটি আমার তরকারি পুরোপুরিভাবে রেডি। তো এবার আমি তরকারি নামিয়ে নিব। এর থেকে বেশি শুকনো করব না, যেহেতু ভাতে খাওয়া হবে। তো চলো একটা প্লেটে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা সামনে থেকে এমনি হয়েছে। তো এই দেখো তরকারিটা আমি বের করে নিয়েছি। আর আলু বেগুন ডাঁটা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম সজনে ডাঁটা আলু বেগুনের পোস্ত কীভাবে তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে জেনে এতটাই। বাই বাই।